রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক ট্রিপল থ্রেড ম্যাচ থেকে শুরু করে জে উসো গুন্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়ে আজকের ভিডিওটিতে ডিসকাস করা যাক। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য জে উসো এবং গুন্থারের মধ্যে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পারবেন। এই ম্যাচটি খুবই আনপ্রেডিক্টেবল হয়ে আছে, কেননা এই ম্যাচটিতে গুন্থার তিনিও জিততে পারেন, জে উসো তিনিও জিততে পারেন। তবে বর্তমান সময়ে বেটিং অডস থেকে শুরু করে বেশ কিছু সোর্সের পক্ষ থেকে জানা গিয়েছে হয়তোবা রেসলমেনিয়ার প্রথম রাত্রে গুন্থারকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন জে উসো। অর্থাৎ জে উসো এবং গুন্থারের ম্যাচটিতে গুন্থারকে হারিয়ে জে উসো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাবেন। তবে এই ম্যাচটিতে দুইজনের পারফরমেন্সই থাকবে অসাধারণ। এরপরে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য এলএ নাইট এবং জেকব ফাটুকের মুখোমুখি হতে দেখতে পারবেন। এইখানে একেবারে ক্লিয়ার প্রেডিকশন রয়েছে, এখানে এলএ নাইটকে হারিয়ে জেকব ফাটু তিনি নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হবেন এবং জেকব ফাটুকে পরবর্তীতে আরও ডেঞ্জারাস দেখানোর জন্যই মূলত চ্যাম্পিয়ন বানানো হবে। এখানে বেটিং অডস বলুন, বিভিন্ন সোর্সের পক্ষ থেকে রিপোর্টস বলুন, সমস্ত কিছুর দিক দিয়েই কিন্তু জেকব ফাটু ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হবেন এই বিষয়টি কনফার্ম করা হয়েছে। অর্থাৎ এলএ নাইট এবং জেকব ফাটুর মধ্যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে জেকব ফাটু জিতবেন এবং জেকব ফাটু প্রথমবারের মতো ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হবেন। এরপরে এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস রে মিস্টেরিওর মধ্যে একটি সিঙ্গেলস ম্যাচ দেখা যাবে। এই ম্যাচটিতে রে মিস্টেরিওকে হারিয়ে এল গ্র্যান্ডে আমেরিকানো জয় পেয়ে যাবে। তবে ডাব্লিউডাব্লিউই চাইলে রে মিস্টেরিওকে জেতাতে পারেন, তবে এখানে এই নতুন রেসলারকে জয় পাইয়ে দেওয়া হবে। এরপরে সিঙ্গেলস ম্যাচে জেড গার্গেল ভার্সেস নেওমির মধ্যে একটি অসাধারণ ম্যাচ দেখা যাবে। এই ম্যাচটিতেও একেবারে সিম্পল প্রেডিকশন, এখানে নেওমিকে হারিয়ে জেড গার্গেল তিনি জয় পেয়ে যাবেন। এরপরে ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হবেন ওয়ার রাইডার্স ভার্সেস নিউ ডে। এখানেও বেটিং অডসের দিক থেকে এগিয়ে রয়েছেন নিউ ডে এবং এখানে ওয়ার রাইডার্সকে হারিয়ে নিউ ডে তারা নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবেন এমন কিছু জানা যাচ্ছে বেশ কিছু সোর্সের পক্ষ থেকে। অর্থাৎ আপনারা এই ট্যাগ টিম ম্যাচটিতে নিউ ডেকে নতুন চ্যাম্পিয়ন হতে দেখতে পারবেন। এরপরে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য টিফিনি এবং শার্লেট ফ্লেয়ারের মধ্যে একটি অসাধারণ ম্যাচ দেখা যাবে। আপনারা যেমনটা জানেন, রয়্যাল রাম্বল জিতেছিল শার্লেট ফ্লেয়ার এবং রয়্যাল রাম্বল জিতে টিফিনিকে চ্যালেঞ্জ করেছেন। এই ম্যাচটি প্রেডিক্ট করা একেবারেই টাফ, কেননা এখানে শার্লেট ফ্লেয়ারকেও ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট চাইলে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারে, অপরদিকে টিফিনি তাকেও চ্যাম্পিয়ন রাখতে পারে, কেননা টিফিনি তিনি নতুন রেসলার, তাকে ডাব্লিউডাব্লিউর ভবিষ্যৎ ভাবা হচ্ছে। অন্যদিকে শার্লেট ফ্লেয়ার তিনি লিজেন্ড রেসলার। খুব সম্ভবত হয়তোবা এখানে শার্লেট ফ্লেয়ারকে হারিয়ে টিফিনিকে চ্যাম্পিয়ন রাখা হবে এবং টিফিনিকে বেশ ভালোভাবে এস্টাবলিশ করা হবে। তবে এইখানে বেশ কিছু সোর্স এবং বেটিং অডসের পক্ষ থেকে যে রিপোর্টস বা আপডেটগুলো পেয়েছে সেগুলো অনুযায়ী টিফিনিকে জয় পেয়ে দেওয়া হবে, অর্থাৎ শার্লেট ফ্লেয়ারকে হারিয়ে টিফিনিকে উইমেন্স চ্যাম্পিয়নশিপটি সাকসেসফুলি রিটেন করাবেন ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট। এরপরে ট্রিপল থ্রেড ম্যাচে মুখোমুখি হবেন সিএম পাঙ্ক, সেথ রলিন্স এবং অরিজিনাল ট্রাইবল চিফ রোমান রেন্স। এইখানে এই ম্যাচটিতে সব থেকে বেশি জেতার সম্ভাবনা রয়েছে রোমান রেঞ্জের। তবে এইখানে কোন রেসলার যে জিতবেন এটা একেবারে বলা খুবই টাফ, কেননা এখানে সেথ রলিন্স তিনি জয় পেতে পারেন, সিএম পাঙ্ক তিনিও জয় পেতে পারেন, রোমান রেঞ্জ তিনিও জয় পেতে পারেন। এখানে বেশ কিছু বেটিং অডস এসেছে, সেগুলো থেকে জানতে পেরেছি রোমান রেঞ্জ তিনি জয় পাবেন। তবে এখানে বেশ কিছু সম্ভাবনা উঠে আসছে, কেননা এখানে এমনটা ধারণা লাগানো হচ্ছে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে ধোকা দিয়ে সেথ রলিন্সের সঙ্গে যুক্ত হতে পারেন পল হেমেন। যদি সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে ধোকা দিয়ে সেথ রলিন্সের সঙ্গে পল হেমেন যুক্ত হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে সেথ রলিন্স জয় পেয়ে যাবে। আর যদি রোমান রেন্স পল হেমেনকে আবারও নিজের দলে টানতে পারেন এবং পল হেমেন যদি সিএম পাঙ্ককে ধোকা দেন, যেহেতু এই ম্যাচটিতে পল হেমেন সিএম পাঙ্কের কর্নারে থাকবেন, তো সিএম পাঙ্কে যদি ধোকা দিয়ে রোমান রেঞ্জের সঙ্গে আবারও যুক্ত হয় পল হেমেন, তাহলে অবশ্যই এখানে রোমান রেঞ্জকে জয় পেতে দেখতে পারবেন। আর যদি সমস্ত কিছুই এখানে না হয়, তাহলে সিএম পাঙ্কে জয় পেতে দেখতে পারবেন। তবে এখানে সব থেকে বেশি জয় পাবার সম্ভাবনা রয়েছে রোমান রেঞ্জের, সেকেন্ড অপশনে রয়েছেন সেথ রলিন্স, তারপরে রয়েছেন সিএম পাঙ্ক। তবে আপনাদের কি মনে হচ্ছে এই ট্রিপল থ্রেড ম্যাচটিতে রোমান রেঞ্জ ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের এই ম্যাচটিতে কোন রেসলার জয় পেতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ছিল রেসলমেনিয়ার প্রথম রাত্রের সমস্ত ম্যাচ এবং সেই ম্যাচগুলোর সম্ভাব্য রেজাল্ট। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রেসলবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।